দুর্গার ঠাকুরের সামনে এনে যখন অশ্বিনীকে রেখেছে, বলেছে এর তো জ্ঞান নেই, তোরা হরি নাম কর, হরি ধরি দে, হরিবল বলে ধরি দে। সকল সব ভক্তবিন্দু যখন হরি ধরি দিয়েছে, অশ্বিনী চোখ খুলেছে, চোখ খুলে দুর্গার ঠাকুরের চরণের পর করে দুর্গার ঠাকুর বলছে, অশ্বিনী তুই এত কলার পাতা কিভাবে কাটিছি, এত কলার পাতা তুই কিভাবে কেটেছি? অশ্বিনী তখন দুর্গার ঠাকুরের চরণে পড়ে বলেছে, বাবা আমি একটা কলার পাতাও তো কাটি নাই, একটা কলার পাতাও আমি কাটি নাই। অন্তর্যামী দুর্গার ঠাকুর তখন বুঝতে পেরেছে কলার পাতা কে কেটেছে। তখন বলেছে, হে বাবা, আমি যখন লতার কাশি নিয়ে কলার পাতা কাটতে শুরু উদ্যত হয়েছি, দেখি কি কলার পাতার করে আমার ঠাকুর, আমার বাবা অফিসার, আমার বাবা অফিসার আমি তাই দেখে, বাবা আমি তাই দেখে একটা কলার পাতাও কাটি নাই। ঠাকুর বলেছে, দুর্গার ঠাকুর বলেছে, বলে হরিভক্তগণ, আজ তোরা যে প্রসাদ খাবি, তোদের সেই জগৎপতি হরিচাল ঠাকুর প্রিয় পাতা কিনে দিয়েছে, সেই পাতায় তোরা সেবা করবি, তোকে কত ভাগ্য, তোরা বড় ভাগ্যবান। তাই আজ আমি বলছি, আমরা এই সাধু সঙ্গ করতে পিন্টুর বাড়ি এসেছি, কিন্তু পিন্টু যদি সাধু না হতো তাহলে সে এত সাধু জোগাড় করে আসতো না। পিন্টুই আমার সাধু, পিন্টু হরিনাম সুধা পাবে প্রেম তুফানে হরে নাম শোভা
হরিনাম হরিনাম করলে কি হয়? হরিনাম করলে দিকের কি হয়? হরিনাম হরিনাম ছাড়া দিকের গতি নাই, গতি নাই, গতি নাই। তাই এই গতির জন্য হরিনাম করতে হয়। এই হরিনামে তুল্য দিতে হরি হতে বলো হরি ও হরি নামে